আচ্ছা, লাস্ট দিন আমরা পুরাটা কমপ্লিট হইছে না, না হইছিল না, মানে হইতে করতে পারছি না আমরা। তো আজকে সময়ের লেগা, তো আজকে আমরা কমপ্লিট করবো এটা, ঠিক আছে? তো লাস্ট ক্লাস যতটুকু আসিল এটার থেকে আজকের ক্লাসটা অনেকটাই কম থাকবো, কারণ এটার একটা জাস্ট পার্ট। তো এটা যদিও পার্ট হওয়ার কথা আছিল না, বাট এরপরে আমরা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি না, এটার লিগে আলগা পার্ট হয়েছে। তো এটার মধ্যে আমরা মেইনলি কোন জিনিসটা ডিসকাস করবো? এটার মধ্যে আমরা সার্কুলার মোশনটা, ঠিক আছে? তো সার্কুলার মোশনটা মূলত আমরা মেইন ইম্পর্টেন্ট যেটা ডিসকাশন থাকবো। আর ওই যে নিউমারিক্যাল আছে না, এটা গত দিনের ক্লাস, ঠিক আছে? গত দিনের ক্লাসটা যদি মনে থাকে, ভালো করে বোঝা থাকে, তাহলে নিউমারিক্যাল আজকে সুন্দর করে যাইব, অসুবিধা হইতো না। বুঝতে পারছো? বুঝা গেছে? আচ্ছা, ইউনিফর্ম সার্কুলার মোশন। তো ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে কি বুঝি আমরা? আচ্ছা, সার্কুলার মোশন বুঝিনি কিছু। সার্কুলার মোশন মানে কোন একটা জিনিস যদি কিরকম করে, হুম, এটা একটা সার্কুলার মোশন, ঠিক আছে? তোমরা রোটেটরি মোশন আর সার্কুলার মোশনের ডিফারেন্স কইছিলাম, মনে আছে নি? রোটেটরি মোশন মানে কি, একটা জিনিস মনে করে এরকম জায়গার দাঁড়াইয়া গোল গোল ফিক্সড এক্সিস, ঠিক আছে? ওইটাও ফিক্সড এক্সিস, ঠিক আছে? একটা জিনিস যখন গোল গোল ঘুরবো না, নেই তোমরা এটারে মিলাইও না। একটা জিনিস যখন এরকম থাকবো গোল গোল ঘুরতেছে, ঠিক আছে, এরকম গোল গোল ঘুরতেছে, এটারও তো এক্সিসটা ফিক্স না, নি এক্সিস চেঞ্জ করে ঘুরেন নি না, তাহলে এখানেও ফিক্সড এক্সিস। বাট ডিফারেন্সটা ওই জায়গাতে যে এটা অ্যারাউন্ড এ পাতে, একটা পাতে ঘুরতেছে, আর এটা জায়গার দাঁড়াইয়া, ঠিক আছে, ঘুরতেছে। বুঝা গেছে? আচ্ছা, দাঁড়াও। তো ইউনিফর্ম সার্কুলার মোশন মানে কি? আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ইউজ হইছে ইউনিফর্ম। আচ্ছা, শুধু আমরা সার্কুলার মোশনও তো কইতে পারতাম না, ইউনিফর্ম কেনে কইছি? হ্যাঁ, সেম টাইমে সেম ডিসটেন্স মানে, ধরো মানে আজকে তুমি এখান থেকে এই টোটাল টোটাল পাথটা, এদিকে ক্লাসের মধ্যে নজর দাও, ঠিক আছে? টোটাল পাথটা ধরে নাও 50 মিটার, ঠিক আছে? টোটাল যে পাথটা এটা কতটুক? 50 মিটার। এখন এই 50 মিটারের পাথ তোমার ঘুরতে লাগে 10 সেকেন্ড, ঠিক আছে? তাহলে তোমার স্পিড কতটুক? 50 মিটার ঘুরতে লাগে 10 সেকেন্ড, তাহলে তোমার স্পিড কতটুক? ভেরি গুড, 5 মিটার পার সেকেন্ড। এটাই তো তোমার স্পিড। তাহলে এই স্পিড যে আমরা রাইছে, এটা থ্রু আউট দ্য মোশন কিরকম? ইউনিফর্ম। মানে একটা জিনিস, বলো, ওই বাইরে থাকবো, আর হইতো না, ঠিক আছে? লাস্ট চান্স দেওয়া হয়ে গেছে। তুমি যদি তারপরে আইতা, তাহলে তুমি বাইরে থাকলে। তো এখন আমরা যদি এখান থেকে এতটুক যাই, এটা কতটুক? 5 মিটার, এটা যাইতে আমার 1 সেকেন্ড লাগতেছে, আরো 5 মিটার 1 সেকেন্ড লাগতেছে। একটা পার্টিকেল ইউনিফর্মলি ঘুরতেছে, ঠিক আছে? তাহলে ইউনিফর্মলি যখন ঘুরে, তখন আমরা তারাই কই কিতা? ইউনিফর্ম সার্কুলার মোশন। এখন ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে দুইটা জিনিস আইতে পারে, একটা হইতে পারে ইউনিফর্ম স্পিড, আর একটা হইতে পারে ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? এটা ইউনিফর্ম স্পিড হইতে পারে বা ইউনিফর্ম ভেলোসিটি হইতে পারে। এখন ভেলোসিটি ইউনিফর্ম হইতে গেলে কন্ডিশন মনে আছে না, কি কি সেম থাকতে লাগে? ভেলোসিটি যদি ইউনিফর্ম হইতে হয়, ইউনিফর্ম ভেলোসিটি হইলে কি কি দুইটা জিনিস সেম থাকতে লাগে? একটা হইতেছে ডিরেকশন, ঠিক আছে, ডিরেকশন। আর আরেকটা কি আছিল? ম্যাগনেটিউড। ম্যাগনেটিউড বা সিম্পলি আমরা কইতে পারি স্পিড। বুঝা গেছে? সিম্পলি আমরা কইতে পারি কিটা? স্পিড। বুঝছো? তো যখন আমরা ইউনিফর্ম ভেলোসিটিটা ডিফাইন করবো, তখন আমরা ইউনিফর্ম ভেলোসিটি ডিফাইন করতে গেলে দুইটা জিনিসটা কইতে লাগবে, যে ডিরেকশন এবং ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? ওই সিম্পল স্পিড মানে ভ্যালুটা, দুটোটা কি থাকতে লাগবো? সমান থাকতে লাগবো। ওই যে তোমরা এক্সাম্পল আসিল, একটা জিনিস 20 মিটার পার সেকেন্ডে এদিকে যার, 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 এটা কি ইউনিফর্ম ভেলোসিটি নি? না। কেলিগা ইউনিফর্ম ভেলোসিটি না? কারণ ইউনিফর্ম ভেলোসিটিতে ডিরেকশন চেঞ্জ হয় না। একটা জিনিস স্ট্রেট লাইন মোশন করবো 20 মিটার পার সেকেন্ডে, তখন এটা হইব ইউনিফর্ম ভেলোসিটি। এটা ইউনিফর্ম স্পিড, কারণ স্পিড ডিরেকশনের উপরে ডিপেন্ড করে না। তাহলে আমার এই জায়গাতে পার্টিকেলটা যদি 5 মিটার পার সেকেন্ড স্পিডে যায়, তাহলে সে কন্টিনিউয়াস কি তার ডিরেকশন সেম রাখেননি? না, চেঞ্জ করতেছে। কন্টিনিউয়াস কি করতেছে? চেঞ্জ করতেছে। ভালো করে লক্ষ্য করো, চেঞ্জ করতেছে। কেমনে দেখো, তুমি যখন এই জায়গাতে দাঁড়াইবাই, তুমি যদি এদিকে দাও, তাহলে এই জায়গাতে এদিকে যাইতেছো, তুমি এটা কোন দিকে? নর্থে যাইতেছো। এখানে থাকলে তুমি কোন দিকে যাইতেছো? ইস্টে যাইরাই। এখানে দাঁড়াইলে তুমি কোন দিকে যাইরাই? সাউথে। এখানে দাঁড়াইলে তুমি কোন দিকে যাইরাই?
তাহলে তুমি 4টা পয়েন্ট দেখাইছি, তাহলে এখানে প্রচুর অজস্র কয়েক লক্ষ পয়েন্ট আছে, তাহলে প্রতিটা পয়েন্টে তোমার ডিরেকশন কি হইতাছে চেঞ্জ। তাহলে এটা কি ইউনিফর্ম ভেলোসিটি হইব নি? না, তাহলে এটা শুধু ইউনিফর্ম স্পিড হইব। তাহলে কোনো একটা জিনিস যদি সার্কুলার আমরা ঘুরাই, মানে হাতের মধ্যে মনে করো একটা পাথর রে বাইন্দা সে এরকম করে গোল গোল ঘুরাইতেছে, তাহলে পাথরটা যদি আমরা ইউনিফর্মলি ঘুরাই তাহলে ইউনিফর্ম স্পিড কইমু নাকি ইউনিফর্ম ভেলোসিটি। কারণ ইউনিফর্ম ভেলোসিটি কেন কইতাম না, কারণ ভেলোসিটি ইউনিফর্ম হইতে গেলে ডিরেকশন, হ্যাঁ, আর ম্যাগনিটিউড দুটোটা সেম থাকতে লাগে, ডিরেকশন বারবার চেঞ্জ হইতেছে, এই বারবার দিক বদলাইতেছে, ডিরেকশন বদলাইলে ইউনিফর্ম ভেলোসিটি হয় না। আর ম্যাগনিটিউড যদি সেম থাকে তাহলে শুধু এটা ইউনিফর্ম স্পিড, শুধু ম্যাগনিটিউড আবার সেম থাকলে ইউনিফর্ম ভেলোসিটি হয় না। বুঝা গেছে? If a particle moves along a circular path with a constant speed, দেখো constant speed কইছে, constant velocity না, that is it covers equal distance along the circumference of the circle in equal interval of time, then its motion is said to be uniform circular motion. তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন যদি আমরা কয় তাহলে এটা ইউনিফর্ম সার্কুলার মোশন কিসের এক্সাম্পল হইব? ইউনিফর্ম স্পিডের, নাকি ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যদি না হয় এটা তাহলে কি হইব? নন ইউনিফর্ম ভেলোসিটি। অবভিয়াসলি ইউনিফর্ম না হইলে তো আরেকটা হইব না, নন ইউনিফর্ম। তাহলে নন ইউনিফর্ম যদি আমরা কই, আমরা কি কইলাম? আমরা কইতাছি যে নন ইউনিফর্ম, তাই তো? তাহলে নন ইউনিফর্ম যদি আমার আয় কি, নন ইউনিফর্ম কি ভেলোসিটি, স্পিড না তো, ঠিক আছে? নন ইউনিফর্ম ভেলোসিটি যদি আয় তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটির থেকে তো আরেকটা জিনিস আয়, নন ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? ভেলোসিটি বারবার চেঞ্জ হয়, তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি কিটা? অ্যাক্সেলারেশন। কারণ নন ইউনিফর্ম ভেলোসিটি তোমার কিসের একটা রিলেশন দিব? অ্যাক্সেলারেশন রিলেশন দিব। কোনো একটা জিনিস যে কন্টিনিউয়াস ভেলোসিটি বদলাইতেছে মানে তার কি আছে? অ্যাক্সেলারেশন, ইররেসপেক্টিভ অফ দা চেঞ্জ ইন ম্যাগনিটিউড। কারণ আমরা একটা জিনিস অবশ্যই এটা জানছি যে তুমি যদি একটা গাড়ি নাও, এটা যদি 20 মিটার পার সেকেন্ড স্পিডে গাড়িটা আগায়, একটু পরে যদি 30 মিটার পার সেকেন্ডে আগায়, একটু পরে যদি 40 মিটার পার সেকেন্ডে আগায়, তাহলে তার অ্যাক্সেলারেশন আছে আমরা কই, কারণ স্পিড বারবার বদলাইতেছে। বাট এই কেসে আমার অবজেক্টটা 5 মিটার পার সেকেন্ডেই যার, থ্রু আউট দ্য মোশন 5 মিটার পার সেকেন্ড, এরপরেও তার অ্যাক্সেলারেশন থাকে। কি কারণে অ্যাক্সেলারেশনটা থাকে? কি কারণে অ্যাক্সেলারেশনটা থাকে? অ্যাক্সেলারেশন তো আমরা কইতাছি ওই যে ভেলোসিটি এইভাবে বদলাইলে অ্যাক্সেলারেশন হয়, কিন্তু এখানে আমি আবার কইতাছি 5 মিটার পার সেকেন্ড থাকলে, হ্যাঁ, ডিরেকশনটা যে বদলাইতেছে, এলিগা ভেলোসিটিটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি না নি? ভেলোসিটিটা কিটা? ভেলোসিটিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ভেক্টর কোয়ান্টিটিটা সবসময় চেঞ্জ হইতে থাকে ডিরেকশনের সাথে। মানে আমি যদি কই 5 মিটার পার সেকেন্ড কোন দিকে, টুয়ার্ডস ইস্ট কইমু, এখানে কইমু 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস কোন দিকে, সাউথে। তাহলে আমরা যদি এখানের মধ্যে দেখো একটা ছোট্ট একটা ট্রায়াঙ্গেলের মতো ড্র করি, আমি যদি একবার দিই এদিকে, ঠিক আছে, একবার দিই এদিকে, তাহলে এই জায়গাতে আসলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটি আয়। ওই যে লাইনটা, মানে একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড দুইটা ভেক্টর হয়, এটা ক্লাস 11 এর কনসেপ্ট, ঠিক আছে? টাফ হইব, একটু বোঝার চেষ্টা করো। একটা মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইছি, ওই রাইট অ্যাঙ্গেলের ট্রায়াঙ্গেলের একটা দিক হইতাছে একটা ভেলোসিটি v1, কারণ v1 এখানে এটা 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ড ইস্ট, এটা কিটা? এটা হইতাছে v2, এটা কোন দিকে? 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ড সাউথ। তাহলে সাউথ আর নর্থের জিনিসটা সেম তো হইতো না, 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ড ইস্ট আর 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ড সাউথ, কথাটা সেম নি? সেম না, দুইটা দুই ডিরেকশনে। তাহলে এটা v1 ভেলোসিটি, এটা v2 ভেলোসিটি, তাহলে এই দুটোটার রেজাল্টেন্ট আমরা আনমু এদিক দিয়া। কারণ একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড দুইটা ভেলোসিটি হয়, দুইটা ভেক্টর হয়, তাহলে থার্ড সাইডটা তাদের রেজাল্টেন্ট হয়। রেজাল্টেন্ট মানে টোটাল, বুঝতে পারছো? আর এই রেজাল্টেন্টটা নরমালি আমরা v1 প্লাস v2 দিয়া করতে পারি না, আমরা ওই পিথাগোরাস থিওরাম লাগাইতে লাগে। মনে আছে নি পিথাগোরাস থিওরাম কি কয়? এটারে পিথাগোরাস থিওরাম কি কয়? যে এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি বেস হয়, এটা যদি হাইপোটেনাস হয়, তাহলে p স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু h স্কয়ার। মানে একটা এক্সাম্পলে আমি কইতাছি, মনে করো তুমি এদিকে 2 মিটার পার সেকেন্ডে যাইরায়, ঠিক আছে, তোমার বান্ধবী এদিকে 3 মিটার পার সেকেন্ডে যার, তাহলে তোমরা দুইজনের রেজাল্টেন্ট কত হইব জানো নি? এই জায়গার ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার হইব হোল রুট, তাহলে রুট ওভার অফ 9 প্লাস 4 ইকুয়াল টু কত হইব? রুট 13। রুট 13 মানে কত হইতাছে? 13 না নি? 9 প্লাস 4 না নি? বুঝছো না নি? হাইপোটেনাস ইকুয়াল টু কত হইব? এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, তাহলে রুট 13 যখন হইব, রুট 13 ভ্যালু কত হইব? 3 পয়েন্ট সামথিং হইব, ঠিক আছে? 3 পয়েন্ট মোটামুটি ধরো 3.2 সামথিং হইব, ঠিক আছে? তাহলে এই যে 3.2টা আইছে, 3 আর 2 রে প্লাস করলে কি 3.2 হইব নি? হইব নি? হইতো না।
ঠিক আছে, তাহলে এই যে দুইটা জিনিস প্লাস করে এই জিনিসটা হইছে না, এর মানে আমরা বুঝতেছি যে তাদের সামটা নরমাল সাম না, তাদের সামটা ভেক্টর সাম করতে লাগে, এবং এই দুটোটা ভেক্টর ভ্যালু, তাহলে এই দুটোটা ভেলোসিটি চেঞ্জ হইতাছে, তাহলে ভেলোসিটি চেঞ্জ যদি হয় তাহলে তাদেরকে আমরা কমু নন ইউনিফর্ম, আর নন ইউনিফর্ম থাকলে কি কমু অ্যাক্সেলারেশন। তাহলে একটা পার্টিকেল যদি গোল গোল ঘুরে, তার যদি ভেলোসিটিটা নন ইউনিফর্ম হয় তাহলে তার মধ্যে কি আছে, অ্যাক্সেলারেশন আছে। মজার বিষয়টা আমরা জানি অ্যাক্সেলারেশন কিটা, অ্যাক্সেলারেশন হইতাছে কোনো জিনিস যদি স্পিড বাড়ে। আজকে যদি তুমি একটা পাথরে ঘুরাই দেয় আস্তে আস্তে, একবার ঘুরাইছো 2 সেকেন্ডে, একবার ঘুরাইছো মনে করো, প্রথম মনে করো 10 সেকেন্ডে ঘুরাইছো, এরপরে 8 সেকেন্ডে, এরপরে 6 সেকেন্ডে, তাহলে তুমি স্পিড কিটা করছো, বাড়াইতেছো। প্রথম 10 সেকেন্ডে ঘুরাইছো, এরপরে 8 সেকেন্ডে কম সময়ে, এরপরে 6 সেকেন্ডে, এরপরে 4 সেকেন্ডে, তাহলে তুমি স্পিড কিটা করতেছো। তাহলে এটা তো অ্যাক্সেলারেশন বুঝি, খুব সুন্দর করে বুঝি আমরা, কারণ এটা অ্যাক্সেলারেট হইতেছে। বাট কোনো একটা জিনিস যদি 10 সেকেন্ডে ঘুরাই আস্থা জীবন, তাইলেও তার অ্যাক্সেলারেশন আছে। ওইটা হচ্ছে মেইন কনসেপ্ট। ওই যে কইলাম একটা জিনিসে যদি 10 সেকেন্ড কন্টিনিউয়াস করে তবু এটা এরকম অ্যাক্সেলারেশন কেন, কারণ ভেলোসিটি বারবার বদলাইতেছে। বিষয়টা ওই দিকে আর কি, ওই ফিজিক্সের সেন্সে ভাবলে, মানে তুমি নর্মাল তোমার মাইন্ডসেটে যদি ভাবো তাহলে অ্যাক্সেলারেশন বাড়ে না, বাট ফিজিক্সের অ্যাকর্ডিং টু ফিজিক্সের রুলে যদি যাই আমরা, তাহলে একটা জিনিস বারবার ঘুরতেছে মানে কি তার ভেলোসিটি চেঞ্জ হয় বারবার। ভেলোসিটি কি চেঞ্জ হইতেছে, ডিরেকশন চেঞ্জ হইতেছে। তাহলে ভেলোসিটি ডিরেকশন যদি চেঞ্জ হয় সে নন ইউনিফর্ম ভেলোসিটি, আর নন ইউনিফর্ম ভেলোসিটি যদি হয় তাহলে তার অ্যাক্সেলারেশন অবশ্যই থাকবে, মানে জিনিসটার অ্যাক্সেলারেশন আছে, জিনিসটার কি আছে, অ্যাক্সেলারেশন আছে। এবং সেই অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা কোন দিকে হবে জানো নি, টুয়ার্ডস দ্য সেন্টার। ঠিক আছে, অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা হইব টুয়ার্ডস দ্য সেন্টার, বুঝা গেছে। এবং এখানে আরেকটা জিনিস লেখা আছে, এই ফোর্স, এই ফোর্সটা কি, তাই কি ফোর্স কইটা কেউ কইতে পারেনি। কোনো একটা জিনিসে যদি গুলগুল আমরা ঘুরাই, এটা আমরা অবশ্যই অন্য চ্যাপ্টারে পড়বো, তবে এটা লিঙ্কড আছে, এলিকা কই দিতেছি, নিউটন সেকেন্ড লর মধ্যে আমরা মনে হয় এটা আছে, সরি নিউটনস লজ অফ মোশনের মধ্যে আছে। তো একটা জিনিসে যদি আমরা গোল গোল ঘুরাই, তখন গোল গোল ঘুরাইলে পরে হঠাৎ করে যদি আমি সারি দেখি দেবো জিনিসটা নিচে পড়বো, জীবনও না, দূরে গিয়ে পড়বো, অবভিয়াসলি গিয়ে দূরে ঘুরো। একটা জিনিসে যদি তুমি, একটা জিনিসে যদি তুমি গোল গোল ঘুরাও, ঠিক আছে, আর এখানে রশি বান্ধা হাত দিয়ে ধরে রাখছো, আর হঠাৎ করে সারি দাও, জিনিসটা যদি এই জায়গাতে থাকে দিলে এমনে যাইব, হ্যাঁ, প্রজেক্টাইল প্রজেক্টাইল। ঠিক আছে, তাহলে একটা পাথরে যদি আমরা, একটা পাথর যদি আমরা এরকম ভাবে বান্ধা থাকে, আর পাথরটা যদি এই জায়গাতে আইয়া সারি দেই, তাহলে পাথরটা কোন দিকে যাইবো জানো নি, যেদিকে যাওয়া আসলো এই সোজা বরাবর যাইবো। এখানে যদি সারি পাথরটা কোন দিকে যাইবো, এদিকে যাইবো। এখানে যদি সারি পাথরটা কোন দিকে যাইবো, এদিকে যাইবো। এটি ফর্মু আমরা ক্লাস আছে দেখবা সুন্দর, একদম ভিডিও টিডিও আছে, যেটা জিনিস ছাড়লে পরে কোন দিকে যাইতেছে তোমরা সুন্দর বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা এদিকে যাইতেছে, তাহলে আমরা ছাড়ার কারণে গেছে। এখন আরেকটা জিনিস আমি তোমরা কইলাম যে এই যে রশিটা আমি বানছি, ঠিক আছে, এই যে রশিটা বানছি, এই রশিটার যদি আমি একটা কেচি দিয়া কাটি দিই, তেলে কি দইব, তেলেও পাথরটা উড়িয়া যাইব। তার মানে কি তা পাথরটা উঠতাছে না কেলিগা, কারণ তুমি তারে দইরা রাখছো, মানে তুমি একটা ফোর্স দিয়া তারে দরিয়া রাখছো, বুঝা গেছে নি। এই রশিটা যদি কাটি দেই, রশিটাই তো পাথরটারে টাইনা রাখছে কার দিকে, তোমার দিকে। ঠিক আছে, তোমার দিকে পাথরটারে টাইনা রাখছে কে, রশিয়ে। রশিটা যদি কাটি দেই তাহলে পাথরটা গিয়া উড়িয়া পড়বো। জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে পারতেছো তো, ভাবতে পারতেছো তো। তাহলে এই রশিটা তো টান টান হইয়া থাকবো, এটাও বুঝতেছো। একটা পাথর যদি রশির মধ্যে ঘুরাই আর এরকম রাখি, তাহলে এই হাতের মধ্যে আমরা একটা ফোর্স ফিল করবো না, আর এরকম করে গুলগুল ঘুরাইতেছি, তাহলে রশিটা কিরকম থাকবো, টান টান থাকবো। আমি যদি ঘুরানি বন্ধ করে দিই রশিটা কি দইব, নামি যাইব। আর যদি যখন ঘুরাইমু রশিটা কি দইব, টান টান হয়ে থাকবো। এই যে টান হইয়া থাকা, এটারে আমরা কই টেনশন। ঠিক আছে, এটা এটা ফোর্সেরই একটা নাম, এটার নাম হইতেছে টেনশন। মানে যে ফোর্সটা তারের মধ্যে লাগে ওইটার নাম হচ্ছে টেনশন। ঠিক আছে, টেনশন ফোর্স কই আমরা, ঠিক আছে, বাট সিম্পল টেনশন কই। যে ফোর্সটা তারের মধ্যে লাগে, ফোর্স তো অনেক রকম ভাবে লাগতে পারে। আজকে আমি এরকম করে ধাক্কা দেওয়া, এটাও তো আমার ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটারে আমরা কিতা কই, থ্রাস্ট কই। বিভিন্ন ফোর্সের বিভিন্ন নাম আর কি। তো যে ফোর্সটা তারের মধ্যে লাগে ওইটারে আমরা কই কিতা, টেনশন। তাহলে এই যে টেনশন ফোর্সটা এদিকে ইন্ডিকেট করতেছে, তাহলে এই যে ফোর্সটা তারের মধ্যে, যে ফোর্সটা টেনশন কইতাছি, আর যে ফোর্সটা আমার সেন্টারের দিকে ইন্ডিকেট করে, তারে আমরা কি ফোর্স কই জানো নি, তারে আমরা কই সেন্ট্রিপিটাল ফোর্স। কি ফোর্স কই, সেন্ট্রিপিটাল, CENTRIPITAL, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, এই ফোর্সটা কোনানে থাকে জানো নি, এটা আর্থ আর সানের মাঝখানে এই ফোর্সটা থাকে। শুধু আর্থ আর সান না, সব প্ল্যানেট এবং সানের মাঝখানে এই ফোর্সটা থাকে। যখনই আমাদের সানের চারিদিকে যখন আমরা আর্থ ঘুরে, তখন আর্থরে ধরে রাখছে কে, সানে ধরে রাখছে। বাই হুইচ ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। তখন ওই গ্র্যাভিটেশনালটা ফোর্স হয় সেন্ট্রিপিটাল ফোর্স।
এখানে এই যে টেনশন ফোর্সটা বা টেনশনটা হইতেছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স আসলে কোনো অরিজিনাল ফোর্স না, এটা কোনো অন্য ফোর্সের নামে এটা মানে বিরাজমান থাকে বা প্রেজেন্ট থাকে। যেমন এখানে টেনশন ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্স। আর্থ যখন মাঝখানে থাকে তার চারিদিকে কে ঘুরে? সান। সানের চারিদিকে কে ঘুরে? আর্থ ঘুরে। তাহলে সানের চারিদিকে যখন আমরা আর্থ ঘুরে তখন এই সানটা যদি না থাকতো তাহলে কি হইল না, বা সান যদি অন্যখানে যাইতো গিয়া তখন কি হইল না, আর্থ উড়িয়া গিয়া পড়লো না। ঠিক আছে, কারণ আর্থে কিতা করতেছে, সানে কিতা করতেছে, কন্টিনিউয়াস আর্থরে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানিয়ে রাখে। যেমন আমি তোমরা একটা এক্সাম্পল দিই, মনে করো তোমরা দুইজন বান্ধবী, ঠিক আছে, তোমরা দুইজন বান্ধবী, একজনের কোমরও তুমি রশি বাঁধছো, ঠিক আছে, আর একজনে কোমরের রশি বাঁধে এরকম করে রশি ধরে রাখছো, আর ওই বান্ধবী কিতা করে খালি দৌড়াইতেছে, কিতা হইব করছে? হ্যাঁ, অটোমেটিক। হ্যাঁ, না 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 না, এরকম না। মনে করো কোমরও বাঁধছো একজন বান্ধবীরে, আর একজন এরকম করে ধরে রাখছে, আর তুমি এমনি করে দৌড়াই দেয়, তাহলে তুমি গুল গুল ঘোরা শুরু করবে। এটা ফিলার নেই, কারণ ওই বান্ধবী তো রশি দিয়ে তোমার টানের তাইর দিকে। মানে বিষয়টা হইতাছে, তুমি যখন মনে করো তুমি এখানে তো তোমার এরকম করে বান্ধিয়ে রাখছে, তুমি যখন এদিকে যাইবা তাই এদিকে তোমার টানবো, তুমি যখন এদিকে যাইবা তাই এদিকে তোমার টানবো, তুমি যখন এদিকে যাইবা তাই এদিকে টানবো, আলটিমেটলি তুমি একটা সার্কুলার একটা ফাঁদের মধ্যে আটকে যাবে। সিমিলারলি আমাদের সান কি করে, সেম ভাবে আর্থরে কি করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টানতেছে, আর আর্থ কিন্তু এদিকে এমন করে দৌড়াইতেছে। এই ফোর্সটা যদি কোনো সময় না থাকে, আর্থ উড়িয়া গিয়া দূরে গিয়া পড়বো। বুঝতে পারছো? তাহলে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কোন দিকে? সানের দিকে, এবং এই ফোর্সটা হইতেছে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। এখন আমরা যখন রশিটারে কাটি দেই তখন পাথরটা কোন দিকে যায়? বাইরে গিয়া উড়িয়া পড়ে। তাহলে কোনো একটা জিনিস, এই কলমটা আমি যদি টেবিলে রাখি, তাহলে এই কলমটারে আমি যদি ফোর্স অ্যাপ্লাই না করি কলমটা পড়বো নি। তাহলে সিমিলারলি আমার যে পাথরটা সে উড়িয়া গিয়া বাইরে পড়তেছে, তার মানে এই পাথরের মধ্যে নিশ্চয়ই আমি কোনো ফোর্স লাগাইছি। ঠিক আছে, এই ফোর্সটার নাম হইতেছে সেন্ট্রিফিউগাল ফোর্স। যেটা সেন্টারের দিকে আসিল ওইটা সেন্ট্রিপিটাল, আর বাইরের দিকে যেটা ওইটা সেন্ট্রিফিউগাল। যখন যেটা বেশি হয়ে যাব তখন পার্টিকেল ওই দিকে যাওয়া শুরু করবো। আজকে যদি সেন্ট্রিপিটাল জিরো হয়ে যায়, আমি যদি রশি কাটি দিই, তখন সেন্ট্রিফিউগাল কি হইব? বাড়ি যাব, মানে পার্টিকেলটা বাইরে গিয়া পড়ে যাব, মানে জিনিসটা বাইরে গিয়া পড়বো। বুঝা যাননি জিনিসটা? আজকে যদি সেম ওই যে কইছি কোমরের মধ্যে বান্ধিয়া তোমার বান্ধবীরে রাখলায়, আর বান্ধবী এরকম গুলগুল করতেছে, কেউ আইয়া রশিটা কাটি দিল, তোমার বান্ধবী কই গিয়া পড়বো? ওই রাউন্ড থেকে, সার্কেল থেকে বাইরে গিয়া পড়বো, না সার্কেলের দিকে আইবো? সার্কেল থেকে বাইরে। আর তোমার যদি টানটা বেশি হয়ে যায়, ঠিক আছে, তাই টানের থেকে তোমার টানটা যদি বেশি হয়ে যায়, তাই তাই কি দেব? তোমার দিকে আইব। যখন সেন্ট্রিপিটাল ফোর্স বেশি হয়ে যাব তখন সে সেন্টারের দিকে আইব, আর সেন্ট্রিফিউগাল ফোর্স যখন বেশি হয়ে যাব তখন জিনিসটা বাইরে গিয়ে পড়বে। কথাটা বোঝা গেছে? বোঝা গেছে না জিনিসটা? তাহলে এই জিনিসটা এখানের মধ্যে যে ওই প্রশ্নটা যে থাকে যে জাস্টিফাই দ্যাট ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যান অ্যাক্সেলারেটেড মোশন, এই জিনিসটা তোমরা পারবাই নি আনসারটা লিখতে, যে ইউনিফর্ম সার্কুলার মোশন একটা অ্যাক্সেলারেটেড মোশন। কথাটা বোঝা গেছে নি? ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম মানে কি এটা স্পিড চেঞ্জ হন না, বাট এরপরে এটা অ্যাক্সেলারেটেড মোশন কেনে? কারণ জান বুঝছো, ভেলোসিটি চেঞ্জ কইবাই যে এখানে ভেলোসিটি বারবার বদলাইতেছে এবং ভেলোসিটির ডিরেকশন বদলাইতেছে, এই কারণে এই মোশনটা নন ইউনিফর্ম মোশন, আর এই কারণে জিনিসটা অ্যাক্সেলারেটেড মোশন। বোঝা গেছে? ক্লিয়ার? এখন যে জিনিসটা বুঝাইছি এটা অন্য চ্যাপ্টারের বিষয়, মানে ওই যে সেন্ট্রিপিটাল ফোর্সের বিষয়টা, এটা নিউটনস লজ অফ মোশন যখন পড়বো আমরা আরো সুন্দর করে বুঝবো। এখন জাস্ট একটু হিন্ট দিছি যে এইভাবে ফোর্সটা কাজ করে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কি আছে, এক্সাম্পল আছে, ঠিক আছে, ম্যাটেরিয়াল আছে তো সামনে, রাখো ম্যাটেরিয়াল বার করে রাখো। স্টাডি দ্য স্পিড টাইম গ্রাফ এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। লাস্ট দিনের যদি ক্লাসগুলো একটু মনে থাকে তাহলে একটা জিনিস আমি তোমরা কইতাম চাই, লাস্ট দিনের গ্রাফ মনে আসিল না? কি কি গ্রাফ আসিল? এসটি গ্রাফ। এসটি গ্রাফের মধ্যে যখন ভেলোসিটি জিরো তখন কি আসিল? এসটি গ্রাফে ভেলোসিটি জিরো কি হইব? এরকম হইব, প্যারালাল টু টাইম এক্সিস। ঠিক আছে, এসটি গ্রাফের মধ্যে যখন ভেলোসিটি ইউনিফর্ম, ভেলোসিটি যখন ইউনিফর্ম তখন কি রকম হয়? এসটি গ্রাফের মধ্যে তখন কি হয়? তখন একটা থিটা অ্যাঙ্গেলে এরকম হয়। সব ভুলি গেছো তোমরা, ফোড়াইয়া যে কিটা লাভ হইব, ঠিক আছে, জিরো দিয়া পেট কাটা, ঠিক আছে, এটা থিটা। এসটি গ্রাফের মধ্যে যখন নন ইউনিফর্ম ভেলোসিটি হয় তখন কিরকম হয়? এরকম হয়। আর নন ইউনিফর্ম এটা কিটা? এটা ইনক্রিজিং কিন্তু, ঠিক আছে, কইছিলাম ইনক্রিজিং কোন সময় হইব? যখন ওয়াই এক্সিস এর সাথে প্যারালাল হয়ে যায় তখন ইনক্রিজিং, আর যখন এক্স এক্সিস এর সাথে প্যারালাল হয়ে যায় তখন ডিক্রিজিং।
আচ্ছা, আর ভিটি গ্রাফের মধ্যে জিরো অ্যাক্সেলারেশন গ্রাফ কোনটা? এটা হচ্ছে জিরো অ্যাক্সেলারেশন গ্রাফ, ভিটি গ্রাফের মধ্যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন গ্রাফ কোনটা? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এমনে হেমনে কইবা না, এটা কইবা থিটা অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন এট থিটা অ্যাঙ্গেল উইথ দ্য টাইম অ্যাক্সিস। থিটা অ্যাঙ্গেলে আছে আর কি স্ট্রেট লাইনটা। স্ট্রেট লাইন তো আমরা যেসা রকম স্ট্রেট লাইন আঁকতে পারি না নি, এটাও তো স্ট্রেট লাইন, এটাও তো স্ট্রেট লাইন, এটাও তো স্ট্রেট লাইন, ঠিক আছে, এটাও তো স্ট্রেট লাইন, বাট কইতে লাগবো যে থিটা অ্যাঙ্গেলে আছে স্ট্রেট লাইনটা। আচ্ছা, আরেকটা কি আছিল আমরা ভিটি গ্রাফের সাথে নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, তাহলে কিরকম হইব? এরকম হইব, ঠিক আছে। আর রিটার্ডেশন কিটা আছিল ভিটি গ্রাফের মধ্যে? এটা আছিল রিটার্ডেশন, ঠিক আছে, মনে আসেনি সবগুলা? এ আছিল রিটার্ডেশন, মানে ভেলোসিটি আস্তে আস্তে কমিয়ে আর, ঠিক আছে, গ্রাফগুলা প্র্যাকটিস করতে লাগবো খুব ভালোভাবে। আর লাস্ট আরেকটা জিনিস কি কইছিলাম, যে ভিটি গ্রাফের মধ্যে যদি গ্রাফটা এরকম থাকে, তাহলে এই গ্রাফের মধ্যে আমরা ডিস্টেন্স কেমনে বাইর করি বা ডিসপ্লেসমেন্ট কেমনে বাইর করি? ভিটি গ্রাফের যে গ্রাফটা আইব তার আন্ডারে যে এরিয়াটা, দ্যাট উইল বি হোয়াট? ডিস্টেন্স, যদি না ভুললা থাকো, ঠিক আছে। ট্রায়াঙ্গেলের লেগে আমরা বার করছিলাম, ট্রাপিজিয়ামের লেগে করছিলাম, মনে আছে তো? রেক্টেঙ্গেলের লেগে করছিলাম। তাহলে আমরা সেম একটা এরকম প্রশ্ন দিছে, হোয়াট টাইপ অফ মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই ও এ। এখানে একটা পুরো মোশন দিছে, হ্যাঁ, মোশনটা আগে দেখি আমরা বুঝি কি দিছে মোশনটা। কইছে একটা পার্টিকেল টাইম এক্সিস দিছে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। ওইদিকে ডিস্টেন্স দিছে 500, ও এটা ভেলোসিটি দিছে, ঠিক আছে, ভেলোসিটি আর টাইমের গ্রাফ দিছে, ঠিক আছে। আর এটা দিছে মিনিট, মিটার পার মিনিট, ইউনিটটা কিটা দিছে? মিটার পার মিনিট, মানে এটা 500 মিটার পার মিনিট, এটা 1000 মিটার পার মিনিট। তাহলে আমার পার্টিকেলটা এখান থেকে এতটুকু জায়গা গেছে, কোনটা নিতাম, এখান থেকে এতটুকু জায়গা গেছে ও এ। তাহলে ও এতে যে গেছে তার মোশনটা কিরকম আসিল? কি ধরনের মোশন আসলো? ইউনিফর্ম কিটা হইব না তো? ইউনিফর্ম ভেলোসিটি কেমনে? ভিটি গ্রাফের মধ্যে ইউনিফর্ম ভেলোসিটি, ভেলোসিটি তো বাড়ছে, 1000ও গেছে কি ভেলোসিটি জিরোর থেকে। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বললে হইতো না? ভিটি গ্রাফের মধ্যে যখন এটা থাকবো তখন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ভেলোসিটি তো বাড়তাছে, বাট ভেলোসিটি কিরকম বাড়ে? ইউনিফর্মলি বাড়ে। এলিকা অ্যাক্সেলারেশনটা কিরকম? কনস্ট্যান্ট, কারণ অ্যাক্সেলারেশন থিটা অ্যাঙ্গেলে আছে, বুঝা গেছে? তাহলে হোয়াট টাইপ অফ মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই ও এ যদি কয়, ইট উইল বি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কথা ঠিক ক্লিয়ার? ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। হোয়াট টাইপ অফ মোশন ইজ রিপ্রেজেন্টেড বাই এ বি, এর থেকে বি যখন গেছে গাড়িটা তখন কি মোশন আসিল? এর থেকে বিতে যখন গেছে তখন কি ধরনের মোশন আসিল? ইউনিফর্ম মোশন, ঠিক আছে, বা ইউনিফর্ম ভেলোসিটি। কারণ ভেলোসিটি এখানে কি হইছে না? চেঞ্জ হইছে না, মানে অ্যাক্সেলারেশন এখানে কত? অ্যাক্সেলারেশন জিরো, বুঝা যায় তো? এরপরে কিটা কইছে? এরপরে কইছে আমরা বিসি, ঠিক আছে, বি থেকে যখন সিতে আইছে তখন কিরকম মোশন? বি থেকে যখন সিতে, তখন কিটা হইছে? ইউনিফর্ম হোয়াট? রিটার্ডেশন। তাহলে এখানে হইব ইউনিফর্ম রিটার্ডেশন। ওই যে আস্তে আস্তে ভেলোসিটি, ওই যে 1000 থেকে কিটা হইছে ভেলোসিটি? জিরো হয়ে গেছে, জিরো জিরো পুরো জিরোতে হয়ে গেছে। 40 তো টাইম রে, ঠিক আছে। এটা এটা বুঝাইতেছে যে আমার জিনিসটা আসিল এখানে, মানে কত সেকেন্ডে আসলো? 30 মিনিটে আসিল, 30 মিনিট থেকে এটা কত হইব? 35, মানে 5 মিনিটে জিনিসটা এখানে আই গেছে, বুঝা গেছে জিনিসটা? 5 মিনিটে এখান থেকে এখানে আই গেছে। ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বডি, ঠিক আছে, বডিটার অ্যাক্সেলারেশন কইছে বার করতে হয়। তাহলে অ্যাক্সেলারেশন এখানে মেনশন করছে না, তোমরা ম্যাটেরিয়ালটা দেখো যে কোন জায়গার অ্যাক্সেলারেশন বার করতে কইছে? ও এর নি অ্যাক্সেলারেশন। ফার্স্ট কোশ্চেন, শুধু এতটুকু দিছে? আচ্ছা আচ্ছা, অ্যাক্সেলারেশনটা তাহলে আমরা এই জায়গাটার অ্যাক্সেলারেশন কইছে বার করতে, ও অ্যাক্সেলারেশন মেনশন করে দিছে। যদি কইতো রিটার্ডেশন তাহলে হইল না এই জায়গাটা, অ্যাক্সেলারেশন কইছে তো, তাহলে অ্যাক্সেলারেশন কোন জায়গাতে আছে? অ্যাক্সেলারেশন আছে ও এতে। তাহলে মনে আসেনি যে আমরা ভিটি গ্রাফের মধ্যে যদি এটা এরকম হয় অ্যাক্সেলারেশন কেমনে বাইর করি? কিতা বাই কিতা করিয়া? পারপেন্ডিকুলার বাই বেস করিয়া, কারণ এটা হচ্ছে থিটা, ঠিক আছে নি? আর tan থিটা ইকুয়াল টু আমরা কিতা আসিল? পারপেন্ডিকুলার বাই বেস, যদি মনে না থাকে। পারপেন্ডিকুলার কি আসিল? ভেলোসিটি, এই জায়গাটা ভেলোসিটি না? ভেলোসিটি, আর এইটা কিতা? এটা হচ্ছে টাইম, ভেলোসিটি বাই টাইম। আর ভেলোসিটি বাই টাইম মানে কিতা? অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম না নি অ্যাক্সেলারেশন। তোমরা কিতা পড়াইরাম আমি ভগবান জানে, আর তোমরা জানো। তাহলে আমার যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আমি ধরি, ঠিক আছে, ট্রায়াঙ্গেল কিতা? ট্রায়াঙ্গেল হইতাছে ও এ ডি, ঠিক আছে, ও এ ডি।
তাহলে ওএডি ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি অ্যাক্সেলারেশনটা বার করি তাহলে অ্যাক্সেলারেশনটা কত আইব কইতে পারবাইনি ওএডি ট্রায়াঙ্গেল ইকুয়াল টু হইব tan থিটা ইকুয়াল টু এডি বাই ওডি মানে পারপেন্ডিকুলার বাই বেস আর পারপেন্ডিকুলার বাই বেস মানে কিটা ভেলোসিটি বাই টাইম ভেলোসিটি কত গেছে 1000 ডিভাইডেড বাই টাইম কত টাইম হইতাছে 10 তাহলে आंसर কত আইব 100 ইউনিট কিটা হইব না না ওই যে মিনিট আছে না মিটার পার মিনিট স্কয়ার এটা তো অ্যাক্সেলারেশন ঠিক আছে এটা অ্যাক্সেলারেশন তো তোমরা বাড়িতে এক ফুটাও মনে পড়াশোনা করো না বা ক্লাসও দেখো না ভিডিও দেখো না অ্যাক্সেলারেশন কত সুন্দর করে কতদিন বুঝাই দিলাম ওখানে কিচ্ছু উত্তর দিতে পারে না এসটি গ্রাফের মধ্যে যখন আমরা এটা আঁকি তখন এটা আইয়ে ভেলোসিটি আর ভেলোসিটি ইকুয়াল টু হইতাছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে পারপেন্ডিকুলার বাই বেস কারণ এটি তো পরীক্ষার প্রশ্ন করবোই আর আমি যেটা বুঝলাম তোমরা পারতাই না তোমরা সম্ভবই না এটা তোমরা বহুত বাইরে এসটি গ্রাফের মধ্যে যখন তোমার জিগাইবো স্লোপ কিটা এসটি গ্রাফের মধ্যে স্লোপ হইতাছে ভেলোসিটি ঠিক আছে আর ভিটি গ্রাফের মধ্যে স্লোপ কিটা যদি জিগায় তাহলে স্লোপটা হইব আমার অ্যাক্সেলারেশন এটা তো কতদিনও ক্লাসে ডিসকাস করছি ঠিক আছে আমরা এটা এখানে কি বার করতেছি স্লোপ বের করতেছি ঠিক আছে কতটুকু সে স্লোপ ঠিক আছে স্লোপ এটাও বুঝাইছিলাম যে একটা জিনিস এটা আর একটা জিনিস এটা এটার মধ্যে দুইটার মধ্যে কোনটা স্লোপ বেশি অবভিয়াসলি এটা স্লোপ বেশি তুমি বুঝতেছো স্লোপ মানে খাড়া কতটুকু খাড়া আসে তাহলে এই জায়গার মধ্যে থিটার ভ্যালু বের করতেছি মানে কিটা স্লোপ বের করতেছি বুঝা গেছে তাহলে এখানের মধ্যে অ্যাক্সেলারেশন কত অ্যাক্সেলারেশন হইতেছে 100 মিটার পার মিনিট স্কয়ার কারণ ইউনিট মিনিট আছে খালি আমি সেকেন্ড ফট করে দেখতে সেকেন্ড করে লিলে হইতো না আমার দেখতে লাগবো কিটা এখানে আছে ঠিক আছে নেক্সট কোশ্চেন ক্যালকুলেট দা রিটার্ডেশন অফ দা বডি এখন কইছে রিটার্ডেশন বের করতে তাহলে রিটার্ডেশন কেমনে করব রিটার্ডেশন ওই আছে ট্রায়াঙ্গেল ওই ট্রায়াঙ্গেলতে রিটার্ডেশন করব তাহলে এখানে যদি রিটার্ডেশন করি এটা হইতাছে আমার থিটা তখন বুঝা গেছে না এটা থিটা তাহলে থিটা যদি হয় এটা হইব পারপেন্ডিকুলার এটা হইব বেস কেনে কোসে এটা থিটা হইব কেনে কোসে এই জিনিসটা থিটা হইব দেখি উদাহরণে উত্তর এটা জিনিস এরকম গেছে এরপর এরকম গেছে এরপর এরকম নামছে তো আমরা থিটা তো সবসময় আসিল এক্স এক্সিসের লগে পজিটিভ ঠিক আছে তাহলে এখানে তো থিটাটা এই জায়গাটা হইতে আসলো না নি এটা হইতে আসলো তো তাহলে এটা এখানে হইছে থিটা কারণ এটা রিটার্ডেশন এটা নেগেটিভ আইব তাহলে আমরা এই থিটা এটারে থিটা ধরলেও আমরা পারবো ঠিক আছে তোমরা ওখানে আবার সাইন দিয়ে আমি বুঝাইতে চাইলাম না ঠিক আছে সাইন দিয়ে বুঝাইলে এটা কষ্ট হইব তখন এখানে থিটা থাকবো এটা তাহলে এটা যদি থিটা হয় এটা পারপেন্ডিকুলার এটা হইব বেস ঠিক আছে তাহলে পারপেন্ডিকুলার কত 1000 ঠিক আছে তাহলে তুমি লেখো রিটার্ডেশন ঠিক আছে রিটার্ডেশন ইকুয়াল টু মাইনাস আইব রিটার্ডেশনে পারপেন্ডিকুলার কত আইব 1000 ডিভাইডেড বাই বেস কত এখানে 5 ঠিক আছে ওই যে 30 আর 35 তাহলে 5 ডিভাইড করলে কত হইতাছে মাইনাস 20 5 20 200 এটা হইব ইউনিট মিটার পার মিনিট স্কয়ার ঠিক আছে মিটার পার মিনিট স্কয়ার বুঝা যাননি ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল ফ্রম এ টু বি ঠিক আছে এখন এর থেকে বি তে যাইতে তার কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে এই ডিসটেন্সটা লাগে আমরা তাহলে ডিসটেন্স কেমনে বের করব ভিটি গ্রাফের মধ্যে এর থেকে বি এর যাওয়ার ডিসটেন্স তাহলে ডিসটেন্স আমরা কি করব এর থেকে একটা লাইন টান দিমু টাইম এক্সিস এর উপরে বি এর থেকে কারণ আমার একটা এরিয়া বের করতে গেলে ক্লোজ সারফেস লাগে আমরা স্ট্রেট লাইন এ বির কোনো এরিয়া বের করতে পারবো না বাট এ বির থেকে যদি একটা লাইন টান দিয়ে এরকম বানাই এটা একটা রেক্টেঙ্গেল হয়ে যাব তখন তার এরিয়া বের করতে হবে তাহলে এই জায়গার মধ্যে আমার গাড়িটা যদি কয় পুরাটা মোশন যদি কয় মানে ও এর থেকে এত গেছে এর থেকে বি এর থেকে সি তে পুরাটার যদি কয় তোমারে বাইর করতে হয় তাহলে এই টুকরা তিনটা প্লাস হইব এটার এরিয়া প্লাস এটার কিন্তু আমার প্রশ্ন করছে ফ্রম এ টু বি শুধু মানে এর থেকে বি তে যখন গেছে তার কতটুকু ডিসটেন্স সে ট্রাভেল করছে এটা কিন্তু এতটুকু জায়গা মনে করো না ডিসটেন্স এটা কিন্তু মিনিট টাইম এ কতটুকু টাইম ট্রাভেল করছে 20 মিনিট 10 থেকে 30 তে গেছে তাহলে 20 মিনিট ট্রাভেল করছে এবং ভেলোসিটি কত আছিল 1000 তাহলে কতটুকু ডিসটেন্স গেছে ওইটা বাইর করতে লাগবে তাহলে ডিসটেন্স ইকুয়াল টু আমরা কিটা জানি s ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম ভেলোসিটির সাথে টাইম মাল্টিপ্লাই করলে বা এরিয়া হইলে কি হইব ab ইনটু কি হইব ao ঠিক আছে ao না ad সরি ঠিক আছে ওই যে আমার রেক্টেঙ্গলটা আইছে রেক্টেঙ্গল কিটা নাম কিটা রেক্টেঙ্গলের নাম এখানে DABE রেক্টেঙ্গল DABE এই রেক্টেঙ্গলের এরিয়া যদি বার করি তাহলে আমরা ডিসটেন্স এখানে আই যাব বুঝা গেছে তাহলে এই ডিসটেন্সটা কত হইব এই ডিসটেন্সটা হইব রেক্টেঙ্গল DABE এর এরিয়া কিটা হইব কিটা ইনটু কিটা হইব AD ইনটু DE মানে লেন্থ ইনটু ব্রেথ তাহলে AD ইনটু DE তাহলে এখানে কত হইব 1000 ইনটু কত হইব 20 ইকুয়াল টু কত হইব 0 0 0 0 20000 কি হইব মিটার
তাহলে গাড়িটা 20,000 মিটার ডিস্টেন্স ট্রাভেল করছে। কথাটা ক্লিয়ার নেই? বা বেসিক তোমরা যদি নলেজও লাগাও তাহলেও তোমরা পাইবা যে 1000 মিটার পার মিনিটে যদি যায়, আর যদি সে 20 মিনিট ট্রাভেল করে, তাহলে 1 মিনিটে 1000 যায়, তাহলে 20 মিনিটে কতক্ষণ যাইব? 1 মিনিটে যদি 1000 যায়, 20 মিনিটে কত যাইব? 20,000 যাইব। তাহলে এরকমও নলেজে তোমার আইব। ঠিক আছে? তো দরকার নাই আমরা এরকম করার। আমরা তো জানি যে কোনো একটা ভিটি গ্রাফের মধ্যে আমরা যখন ডিস্টেন্সটা বাইর করি তখন জাস্ট ওই গ্রাফের নিচের যে এরিয়াটা, এটা এবি কইছে তো। আমার যদি কইতো ও এ, তাহলে ও এর নিচের এরিয়া কোনটা জানো নি? ওই প্রথম ট্রায়াঙ্গেলটা কালার দিয়ে দিতেছি। এই যে ট্রায়াঙ্গেলটা, এটা হইছে ও এর নিচের এরিয়া, এটা হইতাছে কিটা এবির নিচের এরিয়া। আর এদিকে যে আরেকটা আছে, এটা কার নিচের এরিয়া? বিসির নিচের এরিয়া। বিসির নিচের এরিয়াটা হইতাছে এই জায়গাটা। তাহলে এখানে তিনটা ডিস্টেন্স আছে। তাহলে তিনটা ডিস্টেন্স যদি হয়, তাহলে আমার প্রথমে ট্রায়াঙ্গেল প্লাস রেক্টেঙ্গেল প্লাস ট্রায়াঙ্গেল করলে টোটাল এরিয়াটা বার করলে আমার টোটাল কি আইব? ডিস্টেন্স আইব। তাহলে আমার টোটাল লাগছে না, আমার শুধু এই জায়গাটা লাগছে। এই জায়গাটার ডিস্টেন্স আমরা ট্রায়াঙ্গেলটা রেক্টেঙ্গেলটা শুধু বের করছি। কথা বোঝা গেছে নি? তোমরা গতদিনের ক্লাস ঘরে গিয়া কেউ মনে পড়ছো না, ম্যাটেরিয়াল পড়ো না তোমরা, এলিগে এরকম অবস্থা। তোমরা পড়াশোনা কিটা করতে হয় না নি? তোমরা ইচ্ছা করো না পড়াশোনা করার? এত পরিশ্রম করি, এত মানে সিরিয়াস থাকি ক্লাসের মধ্যে, ফাইজলামি করি না, বুঝাই সুন্দর করে ইয়ে করি, এবার তোমরা বাড়ি দিয়ে একটু পড়ো না জিনিসগুলা, ম্যাটেরিয়ালগুলো দেখো না। এরকম কে লিগে? এরকম এই যে ক্লাসগুলা করো, ঠিক আছে, ক্লাসগুলো সিরিয়াসলি করো, সবটা ঠিক আছে, কিন্তু বাড়িতে গিয়ে যদি একটা বার ম্যাটেরিয়ালটা না খুলিয়ে দেখো যে স্যারে কিতা পড়াইছে, একটু দেখি জিনিসটি পড়ি, ম্যাটেরিয়ালটা তো পড়ার লিগা দিই তোমরা রে। এরপরে কনফিউশন থাকলে তোমরা ক্লাসেস দেখো, ভিডিও আবার লেকচার দেখো। তোমরা এরকম যদি খালি ক্লাসে আইলাম আর গেলাম এরকম করলে তোমরা জীবনও শিখাই বনি কোসে। পড়াশোনাতে একটু মন দাও, নাইলে কেমনে কিতা করবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ড্র দ্য স্পিড টাইম গ্রাফ বাই চুজিং এ কনভিনিয়েন্ট স্কেল। একটা স্কেল চুজ করে তোমার কাছে গ্রাফ বের করতে হয়, তোমার ডেটা দিয়ে দিছে, তাহলে আমরা গ্রাফটা আঁকতে পারবো নি। তো এইটা হচ্ছে যে আমরা টাইম, আর এদিকে হইতেছে ডিস্টেন্স। তাহলে এখানে হইতেছে 0 0,0, এটা হইতেছে 10 সেকেন্ড 20 30 40 50, এদিকে হইতেছে 5 মিটার 10 10 15 20 25 30 35 40। আচ্ছা, কইছে দা অ্যাক্সেলারেশন অফ দা কার, কারের অ্যাক্সেলারেশন বের করতে। আচ্ছা, আগে পয়েন্টস গুলা বসাই না। তাহলে কিটা কইছে? 0 তে 0 আছে, এরপরে t0 তে কতটুকু আছে? ও t0 তে এখানে আছে, পার্টিকেল এখানে আছে t0 তে, এই জায়গাতে t0 তে এখানে আছে। এরপরে 10 সেকেন্ডে কতটুকু আছে? 10 সেকেন্ডে 10 এ আছে। এরপরে 20 তে কই আছে? 20 তে কই আছে? 15 এ। তারপরে 30 তে, 35 এ, ও 40 তে, 10 20 30 40 50, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হইতেছে 5 10 15 20 25 30 35 40। আচ্ছা, এরপরে গুণানে আছে 30 তে, 30 তে করছি না নি? 40 তে কই আছে? আর 50 তে, ঠিক আছে? তাহলে পার্টিকেলটা এরকম গেছে না, স্ট্রেট লাইন হইতাছে এটা, ঠিক আছে? আর তাহলে এই যদি আমরা গ্রাফ হয়, আর এখন চাইছে কিটা অ্যাক্সেলারেশন অফ দ্য কার। তাহলে অ্যাক্সেলারেশন কেমনে বার করব? গ্রাফের একটা নাম দিলাই, এটা মনে করো ও এ নাম দিলাই, যে ও এ আমার কার্ভ হইছে। এখন কার্ভের অ্যাক্সেলারেশন বার করতে গেলে সবচেয়ে প্রথম আমরা কিটা করতে লাগবো? টাইম এক্সিসের উপরে একটা লাইন টানতে লাগবো, টানলাম। এখন অ্যাক্সেলারেশন কেমনে বের করি? আমরা এখানে একটা কি বানাইতে লাগবো? একটা ট্রায়াঙ্গেল বানাইতে লাগবো। তাহলে এই ট্রায়াঙ্গেলের এই জায়গাটা হইতেছে আমার অ্যাক্সেলারেশন, এই যে থিটাটা। তাহলে অ্যাক্সেলারেশন কেমনে বের করব? এটা বাই এটা, ওই যে জায়গাটা দিলে এটার নাম দিলাই, এটারে বি দিলাই, এটার নাম দিলাই সি, ঠিক আছে? আর ওই জায়গাটারে দিলাই ও, আর এই জায়গাটারে দিলাই ডি, ঠিক আছে? মানে একটা কি বনছে এখানে? ট্রাপিজিয়াম একটা বনছে। তাহলে আমরা যদি অ্যাক্সেলারেশন বার করতে হয়, আমার ওই যে ট্রায়াঙ্গেলটা, ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আমরা ফর্ম করছি, কিটা ট্রায়াঙ্গেল এটা? ও এ সি, ও এ সি ট্রায়াঙ্গেলের থিটাটা লাগে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু কি হইব? পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কি হইব? পারপেন্ডিকুলার কোনটা হইব? এবি হইব না এসি হইব? এসি হইব। এবি কেন হইতো? এবি তো বি নিছে, তাহলে এসি হইব, ঠিক আছে? তাহলে এসি বাই কি হইব? এসি বাই বেস কি হইব? বেস হইতাছে সিডি, ঠিক আছে? তাহলে এসি কত? এসির ভ্যালু কত? কইতার পাইনি? এটা আছে 5,
আর এটা আছে এখানে কত 30, তাহলে এই জায়গাটার ভ্যালু কত? পুরাটা 30, এই জায়গাটা হইতেছে 5, তাহলে এই জায়গাটা কত হইব 25। ঠিক আছে, তাহলে এখানে আইব এসি ইকুয়াল টু 25। ইউনিট কিটা? এটা কিটা ইউনিট? মিটার। ও দাঁড়াও, এখানে অ্যাক্সেলারেশন খুঁজে বাইর করতাম না নি? স্পিড টাইম গ্রাফ, ও এটা স্পিড টাইম গ্রাফ। ঠিক আছে, এটা স্পিড দিছে, মানে এটা ভিটি গ্রাফ আর কি। তাহলে কিচ্ছু না, আমরা জাস্ট এখানে ধরতে লাগবো মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এখানে ধরতে লাগবো টাইম, বাস টাইমটারে ধরতে লাগবো সেকেন্ডে। কি প্রশ্ন করছো? কি কইছো? 25 কেমনে? এই আস্তাটা হইতাছে 30, আর ও ছোট্ট জায়গাটা হইছে 5। 30 থেকে 5 গেলে আশা করি 25ই হয়। 30 এখানে যে তারা কইয়া দিছে যে 50 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড আসিল তার, ওই যে 30 এর লগে লগে এখানে ধরছি, এটা যে 25। ঠিক আছে, আর এটা যে আসিল 20, এটা যে আসিল 15, এটা যে আসিল 10। ঠিক আছে, তাহলে 30 যে আইছে এখানে এই জায়গাতে 30, তাহলে এই জায়গাটা পুরাটা 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর এই জায়গাটা হইতেছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে এই জায়গাটা কত? 25 মিটার পার সেকেন্ড। এই জায়গাটা হইতেছে 25 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে নি? তাহলে ইউনিট কিতা হইব? মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সিডি কিতা? সিডি আসিল বেস, তাহলে বেসটা এখানে কত হইতাছে টোটাল? এখান থেকে 50। ঠিক আছে, ডিভাইডেড বাই 50, ইউনিট কিতা হইব? সেকেন্ড। ঠিক আছে, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হইব, তাহলে এখানে কত হইব? 2, 25 2 যা মানে হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার বা 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ওই যে গাড়িটা এটার যে ডেটা দিছে তার অ্যাক্সেলারেশনটা হইতেছে অত। বুঝা গেছে? গাড়িটার অ্যাক্সেলারেশন হইতেছে অত। ক্লিয়ার নি জিনিসটা? তোমার কি হইছে গো? ডাক দাও, কি হইছে? দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য কার ইন 50 সেকেন্ড। করো সেই ডিস্টেন্স ট্রাভেলডের অঙ্কটা করো সে। ঠিক আছে, ডিস্টেন্সের অঙ্কটা করো। ডিস্টেন্স কেমনে বাইর করবো আমরা? ডিস্টেন্স কিদারে কই, কোন জায়গাটারে ডিস্টেন্স কই? এটা গ্রাফের মধ্যে ডিস্টেন্স কোনটা হইব? এখানের মধ্যে ডিস্টেন্স কোন জায়গাটা হইব? এরিয়াটা কোন এরিয়া? এরিয়া অফ কিতা? ট্রায়াঙ্গেল না, এরিয়া অফ ট্রাপিজিয়াম। বার করো, ফটাফট বার করো। যারা রইছে তো হইছে, যারা রইছে না দেখো আমি করতেছি। তাহলে আমরা যদি এটা ডিস্টেন্সটা বার করতে হয়, ডিস্টেন্স ইকুয়াল টু হইতাছে এরিয়া অফ ট্রাপিজিয়াম, যে কোনো নাম দিতে পারি, এ ডি ও বি, এই ট্রাপিজিয়ামের এরিয়া। তাহলে ট্রাপিজিয়ামের এরিয়া করতে পারি, বা আমরা ট্রায়াঙ্গেল এবং রেক্টেঙ্গেল দুইটা আলগা করে ধরে বার করতে পারি। তাহলে আমরা ট্রাপিজিয়ামই ধরে নেই, কারণ এটা ইজি হয়ে যাব। হাফ ইনটু কিটা ফর্মুলা? সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট। তাহলে হাফ ইনটু সাম অফ টু প্যারালাল সাইডস মানে কিটা? একটা সাইড হইতাছে 5, আর আরেকটা সাইড কত? পুরাটা সাইড 30, 5 প্লাস 30 ইনটু হাইট কত হইব? হাইট হইতেছে 50। তাহলে 2 দিয়া 50টা কাটি দেই, 25, আর এইখানে 5 প্লাস 30 হইতেছে 35। 35 ইনটু 25 ইকুয়াল টু কত হইতেছে? 25 এর 5 2 3 5 যা 15, 5 2 যা 10, 15 10 25 27 6 7 8 875 মিটার। ঠিক আছে, তাহলে 875 মিটার আমার গাড়িটায় ডিস্টেন্স ট্রাভেল করছে। বুঝতে পারছো নি? সবাই বুঝছো নি? তুমি বুঝছো নি গো? ফার্স্ট বেঞ্চ বুঝছো নি? ঠিক আছে, ঘরে প্র্যাকটিস করো এটি, মনে ঘরে প্র্যাকটিস না করলে এগুলো পারতি না। পড়াশোনা করার লিগে তো এখানে আইসো না, নিতে পড়াশোনা কেন করো না ঘরের মধ্যে? ইরেজ করিলাই। এখন কইছে ফিগার অ্যালং সাইড, মানে ফিগারটা তোমার শো করছে ডিস্টেন্স টাইম গ্রাফ অফ 3 অবজেক্টস এ বি আর সি। তিনটা জিনিসের ডিস্টেন্স টাইম গ্রাফ দিছে এখানে। ঠিক আছে, তিনটা জিনিস আমরা তিনটা কালারে রাখার চেষ্টা করব। এটা হইতেছে এ, ঠিক আছে, এটা হইতেছে বি, আর এটা হইতেছে সি। ঠিক আছে, তো এখানে তিনটা জিনিস আছে, তিনটা পার্টিকেল, মানে তিনটা গাড়ি মনে করো। ঠিক আছে, এ একটা গাড়ি, বি একটা গাড়ি, সি একটা গাড়ি, তিনটা গাড়ি তারা রাস্তা দিয়ে যাইতেছে, তো তাদের গ্রাফটা দেখাইছে আর কি। হুইচ অফ দ্য থ্রি ইজ ট্রাভেলিং দ্য ফাস্টার?
ফাস্টেস্ট। কোনটা বেশি ফাস্টার হইছে না নি? তাহলে আমরা কেমনে বুঝছো এ কিটা কিটা বেশি থাকবো? স্লোপ। তাহলে স্লোপ তুমি এমনি দেখা বুঝি লিছো নি স্লোপ কার বেশি? ভালো করে দেখো স্লোপ। এর স্লোপটা হইতাছে আমরা বুঝবো এরকম কইরা। বি বি এর স্লোপ বুঝবো এটা আর সি এর স্লোপ বুঝবো এটা। তাহলে কোনটা স্লোপ বেশি? তাহলে বি মুভিং ফাস্টার। ঠিক আছে? এ তো অনেক কম স্লোপ যখন দেখো। স্লোপ আবার এইখান থেকে না তো পুরাটা পাবো না, পুরাটা ভাবলে তো হইতো না। কারণ এক্স এক্সিস তো এখানে যাবো কেন নি? তুমি জিনিসটা তো আর এরকম ভাবতে পারতা না, এটা এখানে গিয়া এমনি করে মিলবো। ওরম ভাবলেও সেম হইব। মজার বিষয় এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হইব। এটা কি অ্যাঙ্গেল কই আমরা? কি অ্যাঙ্গেল কই রে? হুম, আমি তো বলি কনজুগেট অ্যাঙ্গেল নি না কিতা কয়? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যে সেম হয়। ঠিক আছে, ওইটার মতো এটা সেম হইব। ঠিক আছে, একটা তো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, মোস্ট প্রবাবলি কনজুগেটই মনে করে কনজুগেট অ্যাঙ্গেলস। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম হইব, এটা মনে মনে। ঠিক আছে, তাহলে প্রথমটার উত্তর কি হইব? বি মুভিং ফাস্টার। আর অল থ্রি ইভেন এভার মেট হইব। তোমরা ম্যাটেরিয়ালটা দেখো, এভার মিট এট দ্য সেম পয়েন্ট অন দ্য রোড। কইছে তিনটা কি কোনো সময়, তিনটা ড্রাইভার কোনো সময় কি একসাথে দেখা করছে নি রাস্তার মধ্যে? এইটা কেমনে বুঝবো? তিনোটা যদি একটা কমন মিটিং পয়েন্ট থাকে। এটা কার মিটিং পয়েন্ট? এটা বি আর এর মিটিং পয়েন্ট। এটা কার মিটিং পয়েন্ট? হুম, আর এটা কার মিটিং পয়েন্ট? তাহলে তিনটার একটা কমন পয়েন্ট আসেনি, তিনটার একটা আসেনি, তিনোটার নাই, দুইজন দুইজন করে আছে। তাহলে তারা কোনো সময়ই একটা আরেকটার সাথে মিট করছে। তাহলে আমরা কম নো, দে ডোন্ট হ্যাভ এনি কমন মানে মিটিং পয়েন্ট। ঠিক আছে, তারা তিনটার একটা ইন্টারসেক্টিং পয়েন্ট নাই, তাহলে তারা কোনো সময় মিট করছে না। তিনজন একসাথে আলাদা আলাদা ভাবে মিট করছে, দুইটা একজন একসাথে। ওই যে এখানের মধ্যে এ ড্রাইভার আর বি ড্রাইভারে মিট করছে, এখানের মধ্যে সি ড্রাইভার আর এ ড্রাইভারে মিট করছে, এখানের মধ্যে বি ড্রাইভার আর সি ড্রাইভারে মিট করছে, বাট তিনজন একসাথে কখনোই করছে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটি কো, কারণ আমি এটা মুছতাম না ওখানে। নেক্সট কোয়েশ্চেন নেক্সট স্লাইডে মনে দেওয়া আছে, এখানে মুছলে আবার এটি আঁকতে লাগবে। হাউ হ্যাজ ট্রাভেল when বি passes A? কইছে সি কতটুক জায়গা গেছে যখন বি এরে পাস করছে। তাহলে বি এরে কোন না পাস করছে? এটা বি এরে পাস করছে। তাহলে এখানের মধ্যে সি কই? সি এই জায়গাতে, তাহলে এই জায়গাতে আমার আইবো জায়গাটা। তাহলে এখানে কতটুক ডিস্টেন্স এ কভার করছে? এই জায়গাতে ডিস্টেন্সটা আইবো এটার লগে, কারণ এদিকে কি এদিকে ডিস্টেন্স। বুঝা গেছে? তাহলে 4 আর 8 এর মাঝখানে এটা কোন হইব? এটা 5 হইব, এটা 6 হইব। তাহলে মোটামুটি 6 বা 7 হইব। ঠিক আছে, কি দিছে তোমরা ম্যাটেরিয়ালে আনসার? আনসার কত দিছে? 8 দেওয়ানি। ও, এই জায়গাতে দেখো, এখানে আইলে মোটামুটি হয় এইটাই। ঠিক আছে, এই জায়গাতে যদি ধরো মানে অ্যাপ্রক্সিমেট আমরা ধরতে পারি 8 কিলোমিটারে। ঠিক আছে, মানে বি যখন কারে পাস করছে, এরে যখন পাস করছে, তখন এই জায়গাতে সিটা কোনানে আছে অ্যাপ্রক্সিমেট 8 8 কইতে পারো, 7.5 কিলোমিটার কইলো অসুবিধা। এটি অ্যাপ্রক্সিমেট আনসার, এটি কোনো প্রবলেম হইতো না। ফোর্থ কোশ্চেন কিটা দিছে? বি ট্রাভেল বাই দ্য টাইম ইট পাসেস, মানে বি কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে যখন সে সি রে পাস করছে। তাহলে বি সি রে পাস করছে কোনানো? এখানে 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 এই যে বি, আমার বি কে বি হইছে গ্রিন। তাহলে সি রে যখন পাস করছে এ কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে? তাহলে এই জায়গাটা আইবো ডিস্টেন্স। তাহলে এটা কতটুকু আইবো অ্যাপ্রক্সিমেট? মোটামুটি 6 উক চাইতে পারে। বি হাউ ফার হ্যাজ বি ট্রাভেলড বাই টাইম ইট পাসেস
বাই দ্য টাইম এ পাসেস সি হইব দিলে, বাই দ্য টাইম, এই জায়গাটা ঠিক করো, বাই দ্য টাইম এ পাসেস সি হইব, ঠিক আছে ম্যাটেরিয়ালটা ঠিক করো, বাই দ্য টাইম এ পাসেস সি, এ যখন সি রে পাস করছে, এ সি রে কোনানে পাস করছে এই জায়গাতে, তখন বি এর ডিসটেন্স কতটুকু ট্রাভেল করছে দেখো, এই দেখ এদিকে দেখ, বোর্ডের দিকে দেখ, এ যখন সি রে পাস করছে এই টাইমে বি কোন জায়গাতে আছে, এই জায়গাতে আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা কত ধরতে পারি আমরা 9, তো ওইখান থেকে 9 কিলোমিটার আইতাছে आंसर। আর কিছু প্রশ্ন আসেনি এটার মধ্যে, আর নাই, ঠিক আছে তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। না না, ইটের জায়গা, ইটের জায়গা তৈব। আচ্ছা নেক্সট, দ্য স্পিড টাইম গ্রাফ অফ এ কার ইজ শোন ফিগার, একটা কারের স্পিড টাইম গ্রাফ দিছে, ঠিক আছে স্পিড টাইম গ্রাফটা কিরকম, এটা এরকম গেছে গ্রাফটা, ঠিক আছে গ্রাফটা কিরকম গেছে, টেরা হইয়া গেছে না নি, এমনটা গ্রাফ গেছে, এটা কিরকম কার্ভ, এটা কিরকম হইব, কিরকম হইব এটা কো, স্পিড বাড়েন না কমের, এটা রিটার্ডেশন হইতাছে, ঠিক আছে কমতাছে। আচ্ছা ফাইন্ড আউট হাউ ফার দ্য কার হ্যাজ ট্রাভেল ইন দ্য ফার্স্ট 4 সেকেন্ড, প্রথম 4 সেকেন্ডে মানে এখান থেকে এখানে 0 থেকে 4, মানে এটা মনে করো এ বি, ওইখানে নাম দিয়ে দিছে তারা, তাহলে আমরা মেনটেন রাখি, এটা হইতেছে ও, এটা হইতেছে বি, আর এটা হইতেছে এ, তাহলে 60 সেকেন্ডে কইছে গাড়িটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, তাহলে আমার যে ও এ যে কার্ভটা, তার নিচের যে এরিয়াটা, তার নিচের যে এরিয়াটা, ওই এরিয়াটা কি হইব আমার ডিসটেন্স হইব, তাহলে এই এরিয়াটা যে যদি বার করি আমরা এটা ডিসটেন্স পাইলাম, তো তোমরার লেভেলে এটা ডিসটেন্সটা এত টাফ দিত না, তোমরা লেভেলে কিটা করবো জানো নি, ওই এরিয়াটা কইছে বার করার লিগে তো তোমরা অ্যাপ্রক্সিমেটলি ওর থেকে এই একটা স্ট্রেট লাইন ধরে লিবাই, তাহলে এখানে কিটা বনি গেল একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো ট্রায়াঙ্গেলের এরিয়া বার করলে আনসার আই যাব, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কিটা হাফ ইনটু বেস ইনটু হাইট, তাহলে হাফ ইনটু বেস কোনটা হইব, নিচের জায়গাটা বেস কত 4, হাইট কত, এই জায়গাটা হাইট কত এখানে 6, তাহলে 2 দিয়া 4 রে কাটলে 2, 6 2 যা 12 কিতেই আনসার, ইউনিট কিটা মিটার, তাহলে 12 মিটার হে ট্রাভেল করছে, বুঝা গেছে ক্লিয়ার। এখানের মধ্যে ওই যে টুকরাটা আইছে দেখো, এই যে পোরশনটা এটা আমরা নিতাম না, ঠিক আছে এটা কারণ এটা আমরা লেভেলের না, আমরা এটি সলভ করতে পারতাম না, আমরা বড় ক্লাসে উঠলে এটি সলভ করতে পারতাম না, এই এরিয়াটা আমরা ধরছি না আর কি, আমরা শুধু এই এরিয়াটা ধরছি, আসলে কিন্তু এটাও আইবো কাউন্টে, তো এটা নেগলিজিবল দেখা, ঠিক আছে এলিগা নেগলিজিবল দেখে আমরা এটারে ছাড় দিতে পারবো, বুঝা গেছে, কিন্তু আসলে আমার এই কার্ভের আন্ডারে যতটুকু এরিয়া আছে মানে এই পুরাটা এরিয়া কিন্তু আমার আইলো না হিসাবে, কিন্তু আমরা পুরাটা এরিয়া না নিয়ে কোন জায়গাটা নিছি, শুধু শুধু ওই ট্রায়াঙ্গেলের জায়গাটা নিছি, বুঝা গেছে, ওই এতখান জায়গা বাদ দিলেইছি, ওই সেগমেন্টটা বাদ দিলেইছি আর কি। আচ্ছা এটা ফর্মুলা আছে, এটি বড় ক্লাসে, অনেক বড় ক্লাসে 12 11 12 এর বিষয়টি, ঠিক আছে এটি ইন্টিগ্রেশন করে তোমার বার করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা 2-3 বছর পরে, which part of the graph represents uniform motion of the car, গ্রাফের কোন জায়গাটা তোমার ইউনিফর্ম মোশন দেখাইতেছে, ইউনিফর্ম মোশন কোন জায়গাটা, এই জায়গাটা ইউনিফর্ম মোশন দেখাইতেছে, বুঝা গেছে, আর এই জায়গাটা কিটা দেখাইতেছে মানে ডিক্রিজিং, ইউনিফর্ম তো না, এই জায়গাটা ইউনিফর্ম মোশন, তাহলে এই পোরশনটা আমরা ইউনিফর্ম দেখাইতেছে, বুঝা গেছে। আচ্ছা নেক্সট কিটা দিছে, এটা আরেকটা গ্রাফ, এখানে প্রশ্ন দিছে, দেখা যায়নি, দেখা যায়, এ ড্রাইভার of a car traveling at 52 km/h applies the brakes and accelerates uniformly in opposite direction, মানে রিটার্ডেশন হইতাছে, ঠিক আছে, the car stops in 5 সেকেন্ড, মানে ব্রেক দাবানোর পরে 5 সেকেন্ডে গাড়ি থামে গেছে, মানে 52 থেকে স্পিড কত হয়ে গেছে 0, ঠিক আছে, তাহলে ইনিশিয়াল স্পিড কত 52 km/h, ফাইনাল কত 0, ঠিক আছে, কতদিন তো বুঝাইলাম, time equal to is 5 seconds, 5 second এটা গেছে, another driver going at 3 km/h in another car applies its brake slowly to stop in 10 seconds, আরেকটা গাড়ি সে যাইতেছে স্পিড কোন স্পিডে 3 km/h এ, সে ব্রেক দেওয়াইছে, গাড়ি স্টপ হয়ে গেছে কততে 3 সেকেন্ডে, which of the two cars travel further after the brakes were applied, মানে বুঝছো নি, মানে এটা ফার্দার হইব, ফাদার হয়ে গেছে না নি, ঠিক আছে ফার্দার, মানে তুমি মনে করো তুমি আর তোমার বান্ধবী গাড়ি দিয়ে যাই রায়, তোমার স্পিড হইতাছে
52 কিলোমিটার/আওয়ার। তুমি ব্রেক দাবাইছো 5 সেকেন্ডে তোমার গাড়ি গিয়ে থামছে, মানে ব্রেক দাবাইলে তো গাড়ি থামি যায় না, একটু পরে গিয়ে থামে। যে তুমি ব্রেক দাবাইলে গাড়িটা মানে ঘষিয়া ঘষিয়া গিয়া সেটা 5 সেকেন্ড পরে গিয়া গাড়িটা থামছে। তোমার বান্ধবীর গাড়ি সে 3 কিলোমিটার/আওয়ারে যার, তাইর গাড়ি থামতে থামতে 10 সেকেন্ড লাগছে। এখন জিগাইছে তোমরা দুইজনের মধ্যে কার গাড়িটা বেশি দূর গিয়ে থামছে, বুঝে ফার্দার। ঠিক আছে, কেমনে বুঝবা এটা? এমনি আমার আর তোমার কইলে খালি হইতো না। ঠিক আছে, তুমি স্পিড বেশি আসিল, আবার তোমার 5 সেকেন্ডে থামি গেছো, তার স্পিড কম, সে আবার টাইম বেশি নিছে, বিষয় আছে এখানে মধ্যে আমরা আগে বার করতে লাগবো কিছু ভ্যালুস। ঠিক আছে, তো এখানের মধ্যে গ্রাফটা এখানে দিয়া দিছে, তোমরা এই গ্রাফটা আঁকতে লাগবো। ঠিক আছে, এবং এই গ্রাফ আঁকার পরে গ্রাফের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ওই ডিস্টেন্সটা এরিয়াটা আছে, এরিয়াটা বার করলে আমরা আনসার আইছি। বুঝা গেছে কতটুকু ডিস্টেন্সে সে গিয়া স্টপ হইব আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে গ্রাফ কিটা দিছে, গ্রাফটা কার কোনটা গ্রাফ হইব, কার কোনটা গ্রাফ হইব একটু দেখিলেই আমরা কোনানে আসিল এটা। আচ্ছা, একটা কাজ করতে লাগবো, এখানে 5 সেকেন্ড আর 3 সেকেন্ড আছে না, তাহলে ওইটিরে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে নিতে লাগবো, আগে ইউনিট কনভার্সন করতে লাগবো। তাহলে আমরা চটপট আগে ইউনিট কনভার্সনটা করিলাই। তাহলে 52 এর সাথে ইউনিট কনভার্সন করলে মিটার/সেকেন্ডে নিলে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 5/18। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কত হইব? এটা 4 দিয়া মনে হয় না কিটা? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, 3 সেকেন্ড না, এটা 10 সেকেন্ড। ঠিক আছে, 10 সেকেন্ড, বুঝা গেছে? আচ্ছা, 3 সেকেন্ড কিচ্ছু আসেলনি না। ঠিক আছে, আচ্ছা 3 কিলোমিটার আসিল, এটা কত যাইব রে? অ্যাপ্রক্সিমেট 3, 2 পয়েন্ট সামথিং হইব না নি? অ্যাপ্রক্সিমেট 3 যদি ধরি, 3 5 যা 15, 15 তো আইতো না, 14 পয়েন্ট সামথিং আইব। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট আমরা বার করতাম নি। আচ্ছা 15 ধইরা নেই। ঠিক আছে, 15 মিটার/সেকেন্ড। ঠিক আছে, যদিও আনসার মিলতো না, বাট কাছাকাছি আইব। আমরা তো জিজ্ঞাসা কে, হুইচ অফ দ্য টু কার্স, কার এ না কার বি কইছে, জাস্ট আমরা এখানে তোমরা কি দিছে 14 পয়েন্ট, তো 14.4 আপাতত রাখি না আমরা। তো আমরা গ্রাফটা কি হইব, যে তার স্পিডটা আসিল কত? 14.4, আর এটার থেকে স্পিড কত হয়ে গেছে? 0 তাই গেছে, কতটুকু সময়ের মধ্যে? 5 সেকেন্ডে, ওই তো 5 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এদিকে টাইম, ঠিক আছে, আর এদিকে হইতেছে আমার স্পিড। তাহলে 14 মিটার/সেকেন্ডে তুমি যাইতাছিলাই, মানে 52 কিলোমিটার/আওয়ারই আমরা চেঞ্জ কইরা 14.4 এ নিছি গা। তাহলে 14.4 এ তুমি যাইতাছিলাই, তোমার স্পিড কমে আইয়া 0 হয়ে গেছে কতটুকু সময়ে? 5 সেকেন্ডে। আর আরেকটা কি আসিল 3 কিলোমিটার, তাহলে 3 যদি হয় তাহলে 3 ইনটু কত হইব? 5/18, 3 6 যা 18। তাহলে এখানে হইতেছে 5/6 হইলে কত হইতেছে? 5 12 0.12 নি, না না না, 5 দিয়া 6 6 দিয়া 5 রে না নি, 48 টু 0.86 নি, সরি 0.83, 0.83 মিটার/সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা ওই দেখো এখানের মধ্যে আইছে এটা কোনো একটা জায়গাতে ভুল হইছে, মানে এটা 30 হইতে পারে, 3 না, এটা 30 হইব। ঠিক আছে, এটা 30 হইব, ঠিক করো এটা। ঠিক আছে, 30 যদি হয় তাহলে এটা হইব 8.3 মিটার/সেকেন্ড। ঠিক আছে, ম্যাটেরিয়ালে যদি ভুল থাকে ঠিক করে নাও। তাহলে 8.3 কোনা হইব ওই 8 এর কাছাকাছি। তাহলে 8.3 মিটার/সেকেন্ড, এটা কালার চেঞ্জ করি। তাহলে 8.3 মিটার/সেকেন্ড দিয়ে তোমার আরেকটা গাড়ি যাওয়াটা ছিল, সে থামতে সময় কতক্ষণ লাগছে তার? 10 সেকেন্ড। এটা 10 সেকেন্ড, আর ওইটা কত সেকেন্ড? 5 সেকেন্ড। ঠিক আছে, এখন কইছে কোনটা বেশি ফাস্টার ট্রাভেল করছে। কিভাবে বার করবো আমরা? আমরা ওই এরিয়াটা বার করতে গেলে প্রথম এরিয়া হইতেছে ওই ট্রায়াঙ্গেল, এরপরে এরিয়া হইতেছে ওই ট্রায়াঙ্গেল। কথা ক্লিয়ার? তাহলে ট্রায়াঙ্গেল আমরা একটু দেখিলে, এখানে ট্রায়াঙ্গেলটা সুন্দর করে আঁকি। একটা একটা ট্রায়াঙ্গেল হইতেছে এইটা, ঠিক আছে, আর আরেকটা ট্রায়াঙ্গেল হইতেছে এটা। ঠিক আছে, তাহলে ট্রায়াঙ্গেলের নামটি দেই আমরা ও এ বি, আর এটা হচ্ছে ও সি ডি দিলেই বাস। তাহলে ও এ বি আর ও সি ডি যেটার এরিয়া বাইরে দিলে পরে যেটার ডিস্টেন্স কম থাকবো সে কম ডিস্টেন্স গেছে, আর কইছে কোনটা ফার্দার গেছে, দূরে গেছে, যেটার আইবো বেশি ওইটা বেশি হইব। ঠিক আছে, ফটাফট বাইর করো দেখি, বাইর করো ফটাফট।
এরিয়া বাইর করতে হয়, আর কিছু না তো, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করিয়া, দুইটা ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে এরিয়া বাইর করতে হয়। না কিচ্ছু লাগতো না, জাস্ট বার করো। আচ্ছা প্রথমটার এরিয়া বার করি। এরিয়া অফ ট্রায়াঙ্গেল কিটা, প্রথম ট্রায়াঙ্গেলের নাম কিটা, ও এ, ও এ বি। তুমি বুঝতেছো নি গো? ঠিক আছে, এরিয়া, তাহলে এরিয়া কত, হাফ ইন্টু বেস কত, বেস হইতেছে ও বি, ইন্টু হাইট কত, ও এ। ঠিক আছে, বলো কি কোথায়, ওবি কত, ওবি হইতেছে 5 ইন্টু ও এ কত 14.4, তাহলে 2 দিয়ে এটা কাটন যায় 7.2, তাহলে এটা হইতেছে 5 দুগুণা 10 শূন্য হাতে হচ্ছে 1, মানে 5 2 যা 10, 1 ইন হ্যান্ড, 5 7 যা 35, 36.0, মানে আলটিমেটলি 36 এ দেব মিটার। আর সেকেন্ড ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি দেব, ও এ, না 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 না, ওসিডি, ওসিডি হাফ ইন্টু ওসি ইন্টু কি দেব, ওডি, হাফ ইন্টু ওসি কত হইব 8.33 ইন্টু কত হইব 10, 2 5 যা 10, আর 5 3 যা 15, 1 ইন হ্যান্ড, 50 যা 16, 16 1 ইন হ্যান্ড, 5 8 যা 40, 41। এটা কয় কিচ্ছু না, 8.33 এটা চলতে থাকবো, 8.3 তো লই কিতা কয় এটা, ওইটা ওই যে 30 কিলোমিটার পার আওয়ারে রিপিটিং, এটা তুমি 30 ইন্টু তুমি 5/18 করো না, ঠিক আছে, এটা কত আইব, 3 দিয়ে কাটলে 310 যা, 3 দিয়ে কাটলে 36 যা, আর এটা কত হইব 50/6, তাহলে এটা কত হইব 6 8 যা 48 20, এটা 8.3333 আজীবন চলতে থাকবো, নন টার্মিনেটিং রিপিটিং। ঠিক আছে, রেকারিং। হ্যাঁ, তাহলে এটা 8.33 এরকম ধরা দেবো, বা 3 ধরতে তোমার ইচ্ছা মতো। এক কথায় কোন গাড়িটা বেশি ট্রাভেল করবো, আরে বাবারে কি কয়, 3 5 যা 15 5, 1 ইন হ্যান্ড, 3 5 যা 15 1 16 6, 1 ইন হ্যান্ড, 5 8 যা 40 41। ঠিক আছে, 8.3 ইনটু যদি তুমি 5 করো, বাবারে কি যে 3 5 যা 15 15 আইবো, 1 ইন হ্যান্ড 41.15। ঠিক আছে, তো এটা হইব, এটা হইব একই কথা, 36 থেকে তো বেশি হইব। তাহলে আমার কোন গাড়ি বেশি ফাস্টার ট্রাভেল করছে, মানে যেটার দেখো স্পিড কম এরপরেও হে বেশি ডিস্টেন্স গেছে, কিলিগা, কারণ এর সময় বেশি লাগছে থামতে, আস্তে আস্তে গেছে, তাহলে 10 সেকেন্ড। বুঝা গেছে জিনিসটা? তাহলে পট করে দেখে আমরা কইতে পারতাম না কোনটা আগে থামছে কোনটা পরে থামছে। বুঝা গেছে? আমরা এরকম করে বার করতে লাগবো। ক্লিয়ার নেই জিনিসটা? এই অঙ্কটা দিমু পরীক্ষা, এই অঙ্কটা এক্সামে থাকবো, কইয়া দিলাম, যাও। ঠিক আছে, আর কে করাইবো? এই পৃথিবীতে আর কেউ আসেনি? যেটা ভালো লাগে না, যেটা ঢুকতে কষ্ট, এটা বেশি পরিশ্রম করতে লাগে, এটা ছাড়তে নাই, এটা আরো ধইরা রাখুন। যে বুঝতাম না, বুঝতে না, তুই আবার আমার মাথা ঢুকতে না, দেখিলেই দাম তোরে। ঠিক আছে, সব দিমু এবার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গিভেন বিলো ইজ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর দ্য মোশন অফ এ কার, হোয়াট ডাজ দ্য নেচার অফ দ্য গ্রাফ শোজ, অলসো ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন। গ্রাফটা কিসের নেচার, কিরকম গ্রাফ এটা? ভিটি গ্রাফ। ঠিক আছে, ভিটি গ্রাফ। ভিটি গ্রাফের মধ্যে কি বাইর করি আমরা, এই যে গ্রাফটা আছে কার্ভ গ্রাফ, এটা অ্যাক্সেলারেশন গ্রাফ। ঠিক আছে, এবং ভিটি গ্রাফের মধ্যে অ্যাক্সেলারেশনটা কিরকম, ইউনিফর্ম না নন ইউনিফর্ম? ইউনিফর্ম, ভেরি গুড। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বার করতে পারবো নি আমরা, কেমনে বার করবো? এই ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে কি দেব আনসার, এটা 30 যদি ধরি তাহলে কি দেব 30 বাই, সিম্পল 30 বাই 30, বাস। ঠিক আছে, 0.1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, টাইম মিনিটে দিছে, টাইম মিনিটে দিছে, তাহলে আবার সেকেন্ডে নিতে 30 মিনিট, তাহলে 30 ইন্টু কত করতে লাগবো 60, তাহলে 30 ইন্টু 60 করলে 3 6 18 1800, তাহলে এখানে সেকেন্ড। আর মিটার কত, এখানে কত মিটার, কত মিটার? 30 কে কইছে, কে কইছে 30, কোন ব্যবধানে কইছে 30? ঠিক আছে, এটা হইতেছে এখানে 15 15, এই জায়গাটা 15। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হইব এটা, এটা তো 30, ঠিক আছে, কিন্তু 30 তো মিনিট, মিনিট থেকে সেকেন্ডে নিতে গেলে 60 মাল্টিপ্লাই করে 1800, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কিটা, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত 15 ডিভাইডেড বাই কত 1800। ঠিক আছে, চেঞ্জ করতে লাগবে, তাহলে 15 12 যা, ঠিক আছে, তাহলে 1/120 মিটার পার সেকেন্ড ইজ দ্য অ্যাক্সেলারেশন স্কয়ার।
ঠিক আছে, অ্যাক্সেলারেশন তো ইউনিট মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার নি? বাহ, খুব তাড়াতাড়ি শেষ হয়েছে। কয়টা বাজে? থ্যাংক ইউ।